চলো, শেষ অঙ্কগুলো আমরা যত সম্ভব 60 কিংবা 62 অব্দি করেছিলাম। ওকে, 64 হয়ে গিয়েছে, 64 অব্দি হয়েছিল, তাই তো? নেক্সট 65 নম্বর অঙ্ক বলেছে একটি এক ব্যক্তি তার বেতন 75% খরচ করেন, তার বেতন 20% বাড়লো, খরচ 10% বাড়লো, সঞ্চয় কত বাড়লো? এই অঙ্ক তোমাদেরকে আমি বারবার করিয়েছি, তোমাদেরকে যখন করাচ্ছিলাম না তখন করিয়েছি। এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয়? 65 নম্বর অঙ্কটা তো 100 টাকা যদি তার আয় ছিল, 75 খরচ করে মানে 25 সঞ্চয় করে। এখন তার আয় বেড়েছে কত? 20%, তার মানে এক্সট্রা আয় হচ্ছে 20 টাকা। খরচ বেড়েছে 10% মানে এক্সট্রা খরচ হচ্ছে 7.5 টাকা। এখানে যদি বিয়োগ করে দিই তাহলে সঞ্চয়টা পেয়ে যাই। সঞ্চয় কত? এক্সট্রা সঞ্চয় হবে 12.5 টাকা। তো আগে 25 টাকা সঞ্চয় ছিল, এখন 12.5 টাকা বেশি সঞ্চয়, তাহলে আমরা বলবো 25 টাকাতে সঞ্চয় বাড়লো 12.5 টাকা। 100 টাকায় কত? কাটাকাটি করলে 50% আসবে, তো 50% হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পেরেছ আশা করছি? ক্লিয়ার তো? সহজ ছিল। নেক্সট 66 নম্বর দেখো, বলা হয়েছে পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে খরচ অপরিবর্তিত থাকবে? তো এর নিয়ম হচ্ছে A/100 প্লাস এ। এখানে খরচ বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, তো প্লাস দেবো, বাস এই ফর্মুলাতে বসালেই অ্যান্সার। তো আমাদের উপরে হবে 25 আর নিচে হবে 125 ইন্টু 100। কাটাকাটি করলে 20% আসবে, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? বলছিলাম স্যার, সঞ্চয়ের অঙ্কটাতে ওদের পার্থক্যটা করলে অঙ্কটা হতো না গো। এই 25 আর 25 আর 12.5 পার্থক্য কেন করব? পার্থক্য করার দরকার নেই। আগে সঞ্চয় ছিল, আগে সঞ্চয় 25 ছিল, এখন 12.5 টাকা বেড়েছে, তাহলে 25-এ বেড়েছে 12.5 টাকা। ঠিক আছে স্যার, ঠিক আছে ঠিক আছে ওকে, স্যার, নেক্সট করান। একটি পরীক্ষার্থীর 65% পাস করে, যদি 420 জন ফেল করে তাহলে মোট পরীক্ষার্থী কত? দেখো, পাস করেছে 65%, তার মানে ফেল করেছে কত? ফেল করেছে 35%। এটাই তো বলা আছে 420 জন। 420 জন ফেল করে মানে 35% হচ্ছে 420 জন। তাহলে 100% কত হবে? 1% হবে 420-কে 35 দিয়ে ভাগ, আর 100% হবে 100 দিয়ে গুণ। 7 দিয়ে কাটলে 5, এটা 7 দিয়ে কাটলে 6, 60 হচ্ছে। 5-এর সঙ্গে 60 কাটলে 12, তার মানে মোট পরীক্ষার্থী হচ্ছে 1200 জন। অ্যান্সার হবে অপশন সি। এটা খুবই সোজা অঙ্ক ছিল। নেক্সট 68 নম্বর অঙ্ক, 4 ঘন্টা 30 মিনিট একদিনের কত শতাংশ? দেখো, 4 ঘন্টা 30 মিনিট তার মানে হচ্ছে 24 ঘন্টার মধ্যে, একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা, হ্যাঁ কি না? 24 ঘন্টার মধ্যে 4.5 ঘন্টা। দশমিক তুলে দাও, তাহলে নিচে একটা শূন্য পাবে। 5 দিয়ে কাটো, এটা 9, এটা 5 দিয়ে কাটলে 5 4 20, 5 8 40, 48, 3 দিয়ে কাটলে 16, এটা 3 দিয়ে কাটলে 3, আর কাটাকাটি যাচ্ছে না, তো 3/16। পার্সেন্টেজ চেয়েছে, তো 100 দিয়ে গুণ করে দাও, তাই না? তো এটা কত হবে? 4 4 16, এটা 4 4 4 25 100, তার মানে 75 ডিভাইডেড বাই 4। 75 ডিভাইডেড বাই 4 মানে 18/4। ঠিক আছে, চলো। অংশ বললে 3-এর 16 হতো, কত অংশ যদি বলতো তাহলে হতো 3-এর 16 অংশ। ঠিক আছে, 16 ভাগের মধ্যে 3 ভাগ। আর শতাংশ চেয়েছে, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে, তাই 100 দিয়ে গুণ করে দিলাম। নেক্সট 150 মিলিলিটার 3.5 লিটারের কত শতাংশ চেয়েছে? 100 গুণ করতে হবে, সেম প্রসেস। ওকে, একটা আছে মিলিলিটারে আর একটা হচ্ছে লিটার। তো লিটার থেকে মিলিলিটার করলে কত হয়? 69। ওকে, 3.5 লিটারের মধ্যে 150 মিলিলিটার। 3.5 লিটার মানে কত মিলিলিটার বলো তো? আরে বলো মুখে। 3500। বাহ, 3000 মানে 1000 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। ঠিক আছে, 3500 মিলিলিটার। তাহলে 3500 মিলিলিটারে 150 মিলিলিটার বলা আছে, তাহলে 100-তে কত? 100 দিয়ে গুণ।
দেখো এ 100 আর দুটি শূন্য কেটে দাও, 35 তুমি কাটলে 5 দিয়ে কাটলে 7 পাবে, এটা 5 দিয়ে কাটলে 30 পাবে, আর যাচ্ছে না। তো 30/7 মানে হচ্ছে 4 পূর্ণ 2 7, 4 7 28 2, 4 পূর্ণ 2 7, অপশন বি হবে উত্তর। কার কোনো ডাউট আছে? 70 নম্বর। 1000 নম্বরের কোনো পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। যদি সি 500 নম্বর পায় তাহলে এ কত পেয়েছে? দেখো সি পেয়েছে 500, তাহলে বিটা আমি বের করতে পারছি খুব ইজিলি। কি করে? না বি সি এর থেকে 25 বেশি পেয়েছে, তাহলে সি যদি 100 পায়, বি পাবে 125, তাহলে 500তে কত? 500 দিয়ে গুণ, কাটাকাটি করলে আমরা কত পাচ্ছি? 625 নম্বর। তাহলে বি পেয়েছে 625। এবার বি পেলাম, এখান থেকে আমরা এ পেয়ে যাব। এ কি বলেছে? এ বি এর থেকে 20% বেশি পাই, মানে বি যদি 100 হয় তো এ পাবে 120। তাহলে বি পেয়েছে 625, 625-এ কত পাবে এ? গুণ করে দাও, পেয়ে যাবে। একটা শূন্য কাটো, এটা 5 দিয়ে কাটলে 2, এটা 5 দিয়ে কাটলে 125 পাবে, 2 দিয়ে এটা কাটলে 6, তাহলে 6 আর 125 হচ্ছে 750, তাহলে বি এ পেয়েছে 750। দেখছো কি করেছে? এটা 75% হবে 1000-এর মধ্যে। হ্যাঁ, এ পার্সেন্টেজে চেয়েছে, এ কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? তো এ 750 পেয়েছে, তো 1000 নাম্বার টোটাল, 1000-এ পেয়েছে 750, 100-তে কত? কাটাকাটি করলে 75% আসছে। ক্লিয়ার? অপশন সি হবে উত্তর। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। বাহ, নেক্সট। একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তো 2 বছর পরে কত হবে? দেখো 10% কমে যায়, 10% কমে গেল, তার মানে 100 ছিল হয়ে যাবে কত? 100 ছিল হয়ে যাবে 90, তাই না? এবার প্রত্যেক বছর কমে যায়, 2 বছর পরে চেয়েছে, তো 2 বছর পর তো কমে যাবে, প্রত্যেক বছর কমে যায় মানে 2 বছর পরে আরও কম হবে। তাহলে আমরা লিখবো 36,000, প্রথম কমটা উপরে যাবে 90, উপরে যাবে বেশিটা নিচে, 2 বছর বলেছে 2 বার হবে। বাস কাটাকাটি করো, 4টি শূন্য, এখানে 3টি, এখানে 1টি শূন্য কেটে দাও। 36 9 কত হয়? 36 9 হচ্ছে 324 ইন্টু আর 90 আছে, 324 আর 9 গুণ করে দাও, 4 9 36, 6 6 6 6 কোথায় আছে? আচ্ছা দুটোতে আছে। 4 9 36, 6 3, 4 9 2 18 আর 3 21, 1 160 কোথায় আছে? অপশন ডিতে রয়েছে 29 160, এটাই হবে অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট আছে কারো কিছু? একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, যদি উভয় বিষয়ে 40 জন ফেল করে তাহলে উভয় বিষয়ে কত ফেল করেছে বের করার নিয়ম আগের ক্লাসে বলেছি। উভয় বিষয়ে ফেল সেটা হবে 100 মাইনাস ইন্ডিভিজুয়াল যে বিষয় দুটি আছে সেই দুটি যোগ, আর উভয় বিষয়ে যেটা পাস সেটা বিয়োগ। তাহলে আমরা পাই 100 মাইনাস 65, 55 থেকে 40 বাদ দিলে 15, তো 65 আর 15 হচ্ছে 80, তার মানে ফেল করেছে 20%। এই 20% বলা আছে 40 জন, তো 20% 40 জন মানে ডাবল, 100% হবে 200 জন, ডাবল। তো মোট পরীক্ষার্থী হচ্ছে 200 জন, অপশন বি উত্তর। ক্লিয়ার? 73 নম্বর বলেছে কি 180 45% প্লাস 300 450-এর 28% কত হবে? ওকে, একটু গুণ করতে হচ্ছে না? ওকে, দেখো প্রথমটা 280 আছে, এর 45% চেয়েছে, তো 45 ডিভাইডেড বাই 100 করো। এটা 28% চেয়েছে, এটাকে এই যে 450 এটা 28% চেয়েছে, তুমি 30% বের করো। একটু বেশি বের করছি, হ্যাঁ, যেটা বেরোবে সেটা একটু বেশি হবে, তার থেকে একটু কম আমাদের অ্যান্সার হবে। চলো কাটাকাটি করি, এটা 20 দিয়ে কাটলে আমরা কত পাই? 14, এটা 20 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 45 কাটলে 9, 14 9 কত হয়? 126 প্লাস এটা দেখো উপরে দুটি শূন্য নিচে দুটি শূন্য কেটে দাও, 45 3 কত হয়? 120, 135 যোগ করলে আমরা পাচ্ছি 250 261,
তো 261 জাস্ট কাছাকাছি যেটা কম সেটা অ্যান্সার হবে, মানে 252 অ্যান্সার হবে। ঠিক আছে, 28% করলাম না কেন, মানে অনেক বড় গুণ করতে হতো, তো আমি 31% ধরলাম, একটু বেশি ধরলাম, ওখান থেকে একটু কম আমাদের অ্যান্সার হবে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এছাড়া তুমি 28% করবে, তোমার ব্যাপার। 28 আর 45 গুণ করা একটু ঠেলা রয়েছে, ঠিক আছে, ওর জন্য আমি 30% করে দিলাম। নেক্সট 74, এক্সের 10% হলো ওয়াইয়ের 15%-এর 3 গুণ, এক্স অনুপাত ওয়াই কত হবে? এক্সের 10% আর ওয়াইয়ের 15%, এর 3 গুণ মানে 3 গুণ হয়ে যাবে। তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই কী হবে? উপরে 45 আর নিচে হবে 10। ওয়াইয়ের সঙ্গে 45 গুণ হয়ে আছে, এটা কোনাকুনি উপরের সঙ্গে গুণ হয়ে থাকবে এখানে, আর এক্সের সঙ্গে 10 গুণ হয়ে আছে একদিকে আসবে। এটা কাটাকাটি করলে আমরা 9/2 পাচ্ছি, তো 9:2 এটাই হবে অ্যান্সার। অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? এছাড়া সরাসরি করতে পারতে তুমি ওই এক্স অনুপাত ওয়াই করে, জানো যে প্রথমটা দ্বিতীয় চলে যায়, এক্সের 10% এটা ওয়াই চলে যায়, আর ওয়াইয়ের 15%-এর 3 গুণ মানে 45%, তো 45% এদিকে চলে আসে। এটা কাটাকাটি করলে 9:2 পাবে তুমি। নেক্সট 75 নম্বর, দেখো বলা হয়েছে একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে কত বৃদ্ধি করতে হবে? তো যেটা কমেছে সেটাই বৃদ্ধি করতে হবে, তো কমিয়ে দাও, উপরে 10 নিচে 90 হবে। কেন? কারণ কমেছে, তো 10 কমে যাবে, 90 10 বাড়াতে হবে, 100-তে কত? কিংবা এটা বলতে পারো, ধরো 100 ছিল, এখন হয়েছে 90, 10 কমে গিয়েছে, এখন 90 হয়েছে, এই 90 থেকে 100-তে ফিরতে গেলে 10 বাড়াতে হবে, তো 90 আছে, 10 বাড়াতে হবে, তো 90 বাড়াতে হবে 10, 100-তে কত? তাই না? তার মানে 100/9 পাবে, 11×1=9, এটা অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? ক্লিয়ার হলো? একটি শহরের মোট জনসংখ্যা 40% অশিক্ষিত এবং 60% গরিব। এই অঙ্কটি বারবার তোমাদেরকে করিয়েছি আমি। দেখো, শিক্ষিত অশিক্ষিত রয়েছে, শিক্ষিত অশিক্ষিত, 4টি জিনিস রয়েছে এখানে, শিক্ষিত অশিক্ষিত, আর একটা আছে ধনী গরিব। তো অশিক্ষিত হচ্ছে 40%, তাহলে শিক্ষিত হবে 60%, মানে 60 জন, তাই না? আর এখানে 60% গরিব, গরিব যদি 60% হয় তাহলে ধনী হচ্ছে 40%। এখন ধনীদের মধ্যে অশিক্ষিত হচ্ছে 10%, এই যে ধনী আছে 40, এর মধ্যে অশিক্ষিত 10%, মানে 4 জন, 4 জন হচ্ছে অশিক্ষিত। টোটাল অশিক্ষিত কত? 40 জন অশিক্ষিত, তার মধ্যে ধনী অশিক্ষিত 4, তাহলে বাকিটা গরিব অশিক্ষিত, বাকি কত? বাকি 36 জন, এটা হচ্ছে গরিব অশিক্ষিত, তো 36% অপশন এ হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। দেখো, বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত? ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেল, তার মানে ক্ষেত্রফল 1² বৃদ্ধি পাবে, তার মানে 1%ই বৃদ্ধি পাবে, তাই না? হ্যাঁ স্যার। এটাই তো হয়ে থাকে, স্কোয়ার হয়ে যায়। আচ্ছা, না না না, সরি, ভুল বলছি, এটা হয় 2x প্লাস x² ডিভাইডেড বাই 100%, এই নিয়মে হবে। ঠিক আছে, আমি ভুল শেখাচ্ছি। ওকে, কারণ 2% বৃদ্ধি পেলে তো আমরা এইভাবে করতাম, 10% বৃদ্ধি পেলে আমরা এইভাবে করতাম, তাই না? ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেল, যদি দ্বিগুণ 3 গুণ বলতো তখন স্কোয়ার হতো। হ্যাঁ, যদি দ্বিগুণ 3 গুণ 4 গুণ বৃদ্ধি পেল তখন স্কোয়ার হতো। ওকে, তো 2 × x, x এর মান 1 প্লাস x² মানে 1 হবে, ডিভাইডেড বাই 100, তাহলে এটা হবে 2 প্লাস 0.01 হবে, এখানে 1কে 100 দিয়ে ভাগ করলে তার মানে হচ্ছে 2.01, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার অপশন ডি। ক্লিয়ার? দেখো 78 নম্বরে কি বলেছে? পি কিউ এর যোগফলের 20% আর পি মাইনাস কিউ এর 50%, তাহলে পি অনুপাত কিউ কত হবে? দেখো, আমরা কিছুক্ষণ আগে শিখলাম পি প্লাস কিউ অনুপাত পি মাইনাস কিউ, এটা কত হয়?
এটার 20% আর এটার 50% সমান, তাহলে প্রথমটা 20% এখানে দিয়ে দাও, এটার 50% এখানে দিয়ে দাও, তার মানে 5:2। এই হচ্ছে ব্যাপার। তাহলে পি প্লাস কিউ কত 5 আর পি মাইনাস কিউ কত 2, তাহলে পি এর মান কি হবে যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না? তার মানে 7/2। আর কিউ এর মান কত হবে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানে 3/2। এই পি কিউ এর অনুপাত চেয়েছে, তো পি অনুপাত কিউ কি হবে? পি হচ্ছে 7/2 আর কিউ হচ্ছে 3/2, নিচের 2 2 কেটে দাও, তো 7:3। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাসের একটি বাসের প্রত্যেকবারে যাত্রায় রোজগার হয় 100 টাকা। যদি বাসের ভাড়া 50% বৃদ্ধি পায় এবং যাত্রী সংখ্যা 20% কমে যায়, তবে প্রতি যাত্রায় রোজগার কত হবে? দেখো, আগে 100 টাকা হতো, আমি ধরে নিচ্ছি যে 10 জন যাত্রী 10 টাকা করে ভাড়া, তাহলে 100 টাকা ইনকাম হয়, তাই না? 10 জন যাত্রী 10 টাকা করে ভাড়া, ক্লিয়ার? ইনকাম হচ্ছে 100 টাকা। এখন ভাড়া বেড়ে গিয়েছে, 10 টাকা নেই, 50% বেড়েছে, মানে 15 টাকা। ভাড়া এখন 15 টাকা, আর 20% কমে গিয়েছে যাত্রী। 10-এর 20% কত হয়? 2 কমে গেল, তার মানে 8 জন যাত্রী। তাহলে 15 টাকা করে ভাড়া, 8 জন যাত্রী, কত হচ্ছে 120 টাকা। তাহলে এখন বেড়েছে 20 টাকা, বেড়েছে 100 টাকায় 20 টাকা বেড়েছে। তা এখন আচ্ছা, এখানে চেয়েছে কত রোজগার হবে, 120 টাকা হবে, এইটা চেয়েছে। এখন রোজগার হবে 120 টাকা। ক্লিয়ার? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন 120 টাকা হচ্ছে ইনকাম। চলো নেক্সট 80 নম্বর দেখো, বলেছে অনুযায়ী একটি সম্পত্তির 66.23% মালিক, যদি তার সম্পত্তির 30%-এর মূল্য এটা হয়, তবে তার সম্পত্তির 45%-এর মূল্য কত হবে? এটা কেন দিয়েছে আমি বুঝতে পারছি না। এটা দেওয়ার মানে কি? তার সম্পত্তির 30%-এর মূল্য এটা, তাহলে 45%-এর মূল্য কত হবে? তা আমি তো সরাসরি বের করতে পারি এর অর্ধেক যোগ, তাই না? 30% হচ্ছে এটা, ওই 1,25,000, এটা 30%-এর মূল্য। তাহলে 30 দিয়ে ভাগ করলে 1%, 45 দিয়ে গুণ করলে 45%। ওটা প্রথমে এমনি দিয়েছে। চলো কাটাকাটি করি, শূন্য সঙ্গে শূন্য কেটে দাও, 3 দিয়ে 45 কাটলে 15 পাই, 15 গুণ করে দাও, দুটি শূন্য আসবে প্রথমে, 15 5 75, 5 7 থাকে, 15 2 30, 37 3 থাকে, 15 1 15 3 18, 1,87,500 টাকা। তবে তার সম্পত্তির 45%-এর মূল্য কত? অনুযায়ী একটি সম্পত্তির 66.23%-এর মালিক, যদি তার সম্পত্তির 30%-এর মূল্য এটা হয়, তবে তার সম্পত্তির ঠিকই তো আছে। স্যার মনে হয় একটি সম্পত্তির দামটা চেয়েছে, হুম, ওই একটি সম্পত্তির দামটা চেয়েছে মনে হয়। পুরোটা চেয়েছে মনে হচ্ছে। মনে হয় এই 1875 হচ্ছে 66.25 মনে হচ্ছে। আমাকে মনে হচ্ছে, আমিও ওটাই চেয়েছে মনে হচ্ছে, কিন্তু ওটা চাওয়ার তো কোনো নেই। 45%, প্রশ্ন বলেছে 30%-এর মূল্য এটা, তবে তার সম্পত্তির, এটা পুরো সম্পত্তি চাইনি। কি যে বলে প্রশ্ন, 2 লক্ষ পার করে দিয়েছে, তার মানে পুরোটাই চেয়েছে মনে হচ্ছে, কিন্তু সেটা তো কোনো গল্প নেই। তবে তার সম্পত্তির 45%-এর মতো কথা, পুরোটার 45% চেয়েছে মনে হচ্ছে। চলো সেভাবে করে দেখি। ডি উত্তর হবে মনে হয়। ওকে, দেখো, ওর 30%-এর মূল্য কত? 1,25,000। তাহলে 1%-এর মূল্য হবে 30 দিয়ে ভাগ করলে 1%, 100 দিয়ে গুণ করলে 100%। এটা কি হবে? ওই ওর নিজের সম্পত্তি এটা। তাহলে পুরোটা কত? এটা হচ্ছে অ্যাকচুয়ালি পুরোটার 66.23। 66.23 মানে হচ্ছে কত? এটা হচ্ছে তোমার 3 ভাগের মধ্যে 2 ভাগ, 3 ভাগের 2 ভাগ, তাই তো?
এটা হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ। তাহলে এটা যদি 2 ভাগ হয় তাহলে এর উল্টো দিয়ে গুণ করে দাও, 3 এর 2, পুরো সম্পত্তিটা পেয়ে যাব। এটা হচ্ছে পুরো সম্পত্তির দাম। এবার এর 45% বের করতে বলেছে। 45% মানে 45 ডিভাইডেড বাই 100। ঠিক আছে, এবার দেখি অ্যান্সার আসছে কিনা। এখন 100 সঙ্গে 100 কেটে দাও। এটা 15 দিয়ে কাটলে 2, এটা 15 দিয়ে কাটলে 3, ওকে। এটা 2 আর 2 4 আছে, তো এই পুরোটাকে 4 দিয়ে কেটে দাও। 4 3 12, 4 1 4, 4 2 8, 4 5 20, 0। এই দুটি 3 আছে মানে 9, 9 দিয়ে গুণ করে দেখি। 0 9 5 45 5, তাও আসছে না। এইটা আসছে কি? ওকে, 9 5 4 থাকে, 9 2 18, 18 আর 4 22, 2 হাতে থাকে 2, 9 1 9 আর 2 11, 1 হাতে 1 থাকে, 9 3 27, 1 28। ওকে, 2,81,250 অপশন বি আসছে। কিন্তু ব্যাপার হচ্ছে প্রশ্ন কিন্তু সেটা বলেনি। হ্যাঁ, এটা টোটাল সম্পত্তি 45% কত সেটা চেয়েছে, তবে তার সম্পত্তির এখানে তার মানে তো অনুযায়ী বোঝায়, তাই না? ইতে কী দেওয়া আছে দেখো তো বইয়ে, এর অ্যান্সার। স্যার এটাই আছে। স্যার এই 2 এর 3 করলেন কেন? যেটা আছে সেটা 2 ভাগ, স্যার 2 এর 3 ও যেটা আছে সেটা 2 ভাগ, আর বের করতে হবে টোটাল মানে 3 ভাগ। যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 3 ভাগের মধ্যে 2 ভাগ, 3 ভাগের মধ্যে 2 ভাগ, তো 2 ভাগটা দেওয়া আছে, 2 দিয়ে ভাগ করলাম আর 3 দিয়ে গুণ করলাম, তাহলে 3 ভাগটা পেয়ে যাবো। 3 ভাগ মানে টোটাল। চল 81 নম্বর। এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি এবং সি এর মান এ এবং বি এর সমষ্টির চেয়ে 48.4 কম পার্সেন্ট কম। সি এর মান এ এর মান চেয়ে শতকরা কত কম? ওরে বাবা, খুব বেশি মুশকিলে ফেলে দিয়েছে। চলো, এ রয়েছে, বি রয়েছে আর সি রয়েছে। এ এর মান বি এর মানের চেয়ে 80% বেশি, মানে বি যদি 100 হয় তাহলে এ হবে 180, আর সি এর মান এ এবং বি এর সমষ্টির চেয়ে এত পার্সেন্ট কম। তো এর সমষ্টি যদি 50-50 হয়, ও তাও তো হবে না। ওকে, সি এর মান এ এবং বি এর সমষ্টির চেয়ে 48.4 সাথে কত হচ্ছে দেখো তো। 7 দিয়ে গুণ করো, 4 যোগ করো, বলো গো। 48 7 গুণ করো, 4 যোগ করো না। 40/7 কত? 240/4 240/7, এত পার্সেন্ট কম। 340 340/7, ওকে। দুইশো 80, 20 দিয়ে কাটো। আচ্ছা, এটা 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 180 কি? এটা 100 হবে এই পক্ষে। 120 দিয়ে কাটলে এটা হয় তোমার 18, তো 9। এটা 20 দিয়ে কাটলে হচ্ছে 5, টোটাল 14। ঠিক আছে, ওই 14-র অত পার্সেন্ট কত হবে? কত বললে গো? 340/7। 340/7। 340 গুণ হবে আর 7 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, তার মানে 680 হবে পার্সেন্ট, তার মানে 6.8 হবে। 6.8 হবে। দেখো, এই দুটি যদি যোগ করি, দুজনের যোগফল হচ্ছে 14। এর কত পার্সেন্ট? 340/7 পার্সেন্ট। পার্সেন্ট মানে নিচে 100 আসে। ঠিক আছে, এটা 7 দিয়ে এটা কেটে দাও, তুমি পাবে 2। তাহলে
340কে ডাবল করলে 680 হয়, 100 নিচে আছে মানে 2 ঘর দশমিক সরে আসবে, মানে 6.8 হবে। ঠিক আছে, এই হচ্ছে অনুপাত। বেশ, দেখো এই দুটি এ বি যোগফলের অত পার্সেন্ট বলেছে, এই দুটি যোগফল হচ্ছে 14, 14 আমরা বের করেছি 48 পূর্ণ 4/7। ঠিক আছে, চলো এবার একটু ছোট করে নিই। এখানে একটা শূন্য কাটতে পারি, এখানে একটা শূন্য কাটতে পারি, এখানে একটা শূন্য কাটতে পারি। এটা 2 দিয়ে কাটলে আমরা 9 পাবো, এটা 2 দিয়ে কাটলে আমরা 5 পাবো, এটা 2 দিয়ে কাটলে আমরা 5 পাই। ঠিক আছে, তো এটা হবে কত? 9 9 81 হবে এটা, এটা হবে 5 5 25, আর এটা 5-এর সঙ্গে এটা গুণ করে দাও তো, 6.8 গুণ করো 5-এর সঙ্গে, হবে 34। এবার দেখো কত শতাংশ কি চেয়েছে, সি এর মান এ এর মানের চেয়ে শতকরা কত কম। এ এর চেয়ে কত কম, এই দুটি বিয়োগ করলে আমরা পেয়ে যাই 81 থেকে যদি আমরা বিয়োগ করি 34, তার মানে 47 কম এ এর চেয়ে। তাও তো শতকরা জানতে পারছি না, সি এর মান এ এর চেয়ে শতকরা কত। ওকে, সি এর মান 100 আনলেন কি করে প্রথমে? ওই তো অনুপাতে 100 যায় না, এটা 180, এটা 80, এই পাশে 100 চলে যায়, ফাঁকা ঘরে পাশেরটাই তো বসে। কিন্তু তবুও আমি অ্যান্সার আনতে পারছি না, অঙ্কটিকে আমাকে ভালো দেখতে হবে। ঠিক আছে, এই অঙ্ক আমি তো দেখি না। 81 নম্বর আমি দেখে তোমাদেরকে ভালো করে বলতে পারবো। ঠিক আছে, মানে নিজে করতে হবে, তাছাড়া এখানে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। ঠিক আছে, আর কারোর মাথায় যদি আসছে তো একটু বলো কিভাবে করলে হবে এর অ্যান্সার। আমি তো করতে পারলাম না, সময় নষ্ট করতে দরকার নেই, নেক্সট কোশ্চেনে যাই। কিন্তু কোশ্চেনটা খুব মজার, ভালো কোশ্চেন ছিল। কীভাবে সহজে বের করতে হবে আমাকে মনে করে দিও, আমি নেক্সট ক্লাসে করবো। একটি পরীক্ষাতে 310 নম্বর পেলে উত্তীর্ণ হওয়া সম্ভব। একটি ছাত্র 28% নম্বর পায় ও 93 এর জন্য ফেল করে, তাহলে একটি ছাত্র তবে পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত পেতে পারে, মানে টোটাল নাম্বারটা কত। দেখো 310 পেলে উত্তীর্ণ হবে, ঠিক আছে, 310 যদি পাই তাহলে সে পাস করবে। 28% পেয়েছে, 93 নম্বরের জন্য ফেল করেছে, তাহলে 28%টা কত? সে 28% পেয়েছে মানে এই 5 নম্বর থেকে 93 কম পেয়েছে, তাহলে 28%টা হচ্ছে 5 নম্বর 310, সেখান থেকে 93 বিয়োগ করে দেবো, এইটা হচ্ছে 28%। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে 217, এইটা হচ্ছে 28%-এর সমান। তো 28% যদি এটা হয় 217, তো 217কে 28 দিয়ে ভাগ করে দাও 1%, আর 100 দিয়ে গুণ করে দাও, 100% পেয়ে যাবে। চলো কাটাকাটি তো নিশ্চয়ই যাবে, এটা 4 দিয়ে কাটলে 7, এটা 4 দিয়ে কাটলে 25, 7-এর সঙ্গে এটা যাবে, 3 7 21, 3 1 31, আর 25 গুণ করে দাও। 31 25 গুণ করলে কত হবে? 28, 28 মানে হচ্ছে তোমার 700, আর 3 775, 775, এটা হচ্ছে উত্তর। দেখো তো গুণটা ঠিক করলাম কিনা। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, তো এটাই অ্যান্সার হবে, টোটাল নাম্বার। বুঝতে পেরেছো আশা করছি। চলো 83 নম্বর। এ এর আয় বি এর তুলনায় 30% কম এবং বি এর আয় সি এর তুলনায় 137.5% বেশি। যদি এ এর আয় বি এর আয় চেয়ে এত টাকা কম হয় তবে সি এর আয় কত? ওকে, প্রথমে এ বি দেওয়া আছে 30% কম, আর বিসি দেওয়া আছে এটা বেশি। এ এবং বি এর চেয়ে এত টাকা, আচ্ছা বিসি আবার অনুপাতে দেওয়া আছে। দেখো 3 জন আছে, এ বি আর সি। তো এ যদি 30 কম, বি যদি 100 হয় তাহলে এ কত হবে? 70। হ্যাঁ কি না? প্রথম লাইনে এটাই তো দেওয়া আছে, এ এর আয় বি এর তুলনায় 30% কম, তাহলে এর 30% কম আছে। আবার দেখো এ আর বি এর তুলনা করেছে, লাস্ট লাইনে দেখো এ এর আয় বি এর চেয়ে 28,500 কম। এখানে আমরা যদি দেখি, আচ্ছা অনুপাতে যদি একটা শূন্য কেটে দাও, এখানে যদি পার্থক্য দেখি তো 3 পার্থক্য আছে, তাই না? এই 3টা হচ্ছে কত? 28,500। বোঝা গেল? হ্যাঁ কিনা বলে না? তাহলে বি এর আয়টা কত? বি তো 10 আয়, বি এর আয় হচ্ছে 10,
আমি বিটা বের করব, কারণ বি এর সঙ্গে সি সি জড়িত আছে। তো 3-এর মান কত? 3-এর মান হচ্ছে 28,500। একে 3 দিয়ে ভাগ করলে 1 ভাগ পাই, আর 10 দিয়ে গুণ করলে 10 ভাগের মান পাই, মানে বি এর মানটা পেয়ে যাব। 3 দিয়ে কাটো, 3 9 27 থাকে 1 15, 3 5 15, 2টি শূন্য, তার মানে 9,95,000 আসছে টোটাল আমার বি এর মান 95,000। ঠিক, এবার দেখো বি বলেছে কি, বি এর আয় সি এর তুলনায় এত পার্সেন্ট, বি এর আয়টা 137% বেশি, বি এর আয় 137% বেশি, তার মানে সি যদি 100 হয়, সি যদি 100 হয়, তাহলে বি হবে 237.5, হ্যাঁ কি না? সি যদি 100 হয় তাহলে বি হবে 237.5, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারলে? 137.5% বেশি, তার মানে কত? 10% বেশি হলে 110 হয়, 10 যোগ করে দিই 100 সঙ্গে। 20% বেশি হলে আমি 20 যোগ করি 100 সঙ্গে। তো 137% বেশি যদি হয় তো 100 সঙ্গে 137.5 যোগ হয়ে যাবে, তার মানে 237.5% হবে। এই বিটা তো আমি বের করেছি, এই যে 95,000, এটা হচ্ছে 237%। তো 237.5 দিয়ে ভাগ করে দাও, 1% পাবো, 100 দিয়ে গুণ করে দাও, 100% পেয়ে যাবো। কাটাকাটি করো নিচে, আচ্ছা এটা কাটাকাটি একটু বড়, কেউ কাটতে পারবে এটা? 95,000কে ভাগ করে দাও 237.5 দিয়ে, কাটাকাটি যাবে মনে হয়, একদম সরাসরি 400 যাচ্ছে, এইটা আর এটা 400 যাবে, 400 আর 100 গুণ করলে 40,000 হবে, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। বলো পুরো ব্যাপারটা বুঝলে? হ্যাঁ স্যার। কোথাও ডাউট নেই তো? চলো নেক্সট। ওকে, আর কোশ্চেন নেই? স্যার এখানে আগে একটা বুঝিনি, একটু বুঝিয়ে দিবেন। কোনটা বলো? মনে হয় 78 নাকি? 78? হ্যাঁ স্যার, ওই যে পিকিউ আর পিকিউ যেটা আছে ওই জায়গাটা একটু বুঝিনি। এখানটা বুঝতে পারছো না? না স্যার। সহজ ছিল তো, কেন বুঝতে পারছো না? দেখো এক্স এর 10% আর ওয়াই এর 20% সমান যদি বলে, ঠিক আছে, তাহলে আমরা কি করি? ধরো এক্স এর 10% আর ওয়াই এর 20% সমান, অনুপাত কি হবে? অনুপাত হবে এক্স এর 10% এদিকে নিচে চলে আসবে, আর ওয়াই এর 20% উপরে থাকে, হ্যাঁ কি না? তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই আমি কি করব? ওয়াই এর সঙ্গে 20 গুণ হয়ে আছে উপরে থাকবে, আর এক্স এর সঙ্গে 10 গুণ হয়ে আছে নিচে থাকবে, তার মানে এক্স অনুপাত ওয়াই কি হয়? 20:10, এটাই তো হয়, হ্যাঁ কি না বলো? এটাই তো হয়। এর মানেটা কি? দেখো 20x হয়ে গেল আর ওয়াই 10 হয়ে গেল, এখানে এক্স এ 10 ছিল সেটা ওয়াই এ চলে গেল, আর ওয়াই এ 20 ছিল সেটা এক্স এ চলে এলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, এটা বুঝেছি। এবার এটাই তো হয়ে আছে ওটা, তুমি পুরোটাকে যে প্লাসটা দেওয়া আছে, প্লাসটা কোথায় গেল? এখানে দেখো প্লাসটা যেটা দেওয়া আছে এই পুরোটা, এটার 20% বলা আছে, আর মাইনাসটা যেটা দেওয়া আছে এর 50% সমান বলা আছে। তাহলে আমি বলতে পারি পি প্লাস কিউ এই পুরোটা অনুপাত পি মাইনাস কিউ এই পুরোটা। তাহলে এর যে 20%, এটা 20% এটা এতে চলে যাবে বিতে, আর এটার যে 50% সেটা এটাতে চলে আসবে, হ্যাঁ কি না? উল্টে যায় তো। হ্যাঁ স্যার, বুঝেছি। এবার এটা অনুপাত করলে মানে প্রথমে পার্সেন্ট গুলো করলে পরের লাইনে ওটা উল্টে এটা আসতো। হ্যাঁ, এখানে তুমি 20 গুণ করেও করতে পারো, একই ব্যাপার, এটা 2 আসবে পার্সেন্টেজে। এবার প্লাসটার মান 5 আর মাইনাসটার মান 2, তো আমরা সকলে জানি প্লাস আর মাইনাস যদি দেওয়া থাকে তাহলে পি বের করব, যোগ করে 2 দিয়ে ভাগ, তারপরে এই দুটি যোগ করে 7, 2 দিয়ে ভাগ, আর কিউ কি হবে? মাইনাস করে 2 দিয়ে ভাগ, 5 আর 2 বিয়োগ করলে 3/2। এটার অনুপাতে কি হবে? এটা এটা কেটে যাবে, তাই না? তো পি অনুপাত কিউ কত হবে? 7:2। বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে। আর স্যার আমাকে একটা অঙ্ক করে দিবেন।
কোনটা? স্যার অন্য টাইম এন্ড ওয়ার্কে। বলো বলো বলো। স্যার 3 জন লোক ও 5 জন মহিলা একটি কাজ 12 দিনে করে। ওকে, 3 জন লোক ও 5 জন মহিলা 5 জন মহিলা কাজ 12 দিনে 12 করে। দিনে করে। হুম 6 জন লোক ও 5 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? 6 জন লোক ও আর 5 জন মহিলা, মহিলা সেম 5 জন। 5 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? হ্যাঁ স্যার। এটার অ্যান্সার হবে না, একটা ইকুয়েশন থেকে হয় না। স্যার ওটা তো আমিও ভাবছিলাম, কিন্তু উত্তর তো এরকমই আছে। না, একটা ইকুয়েশন থেকে হবে না কখনোই। হয় এখানে দুটো ইকুয়েশন দাও, কিংবা এখানে এখানে বা দাও। এখানটা প্রথমে বা হতে পারে 3 জন পুরুষ বা 5 জন মহিলা, তাহলে হতে পারে। এখানে যদি দুজনে ও বলা থাকে তাহলে হবে না, তাহলে অ্যান্সার বের হবে না, কখনোই বের হবে না। ঠিক আছে, কার্যক্ষমতা আমি তো বের করতে পারছি না, কার্যক্ষমতার অনুপাত মানে এ হ্যাঁ মহিলা। স্যার, ওটাই আমিও ভাবছিলাম। হবে না, এই ধরনের একটা ইকুয়েশন হয় না। হয় এখানটাই ঠিক আছে, এখানটায় বা দাও তাহলে হয়ে যাবে, এখানটায় বা থাকলে হয়ে যাবে। এখানটায় না, সরি এখানটায় বা দাও তাহলে হয়ে যাবে, বা ছাড়া হবে না। কারণ বা মানে দুটি ইকুয়েশন, 3 জন পুরুষ 12 দিনে করে, কিংবা 5 জন মহিলা 12 দিনে করে, এখানে দুটো ইকুয়েশন পাচ্ছি, তাহলে হবে। হ্যাঁ স্যার, বা নেই, সবই ও আছে। তাহলে হবে না ভাই, অ্যান্সার ভুল দেওয়া আছে। ঠিক আছে। ওকে, চলো। আর এই প্রীতম, কালকে যদি পারো তো প্রফিট অ্যান্ড লসটা আমাকে পাঠিয়ে দিও। তুমি আজকে পাঠিয়েছো, পার্সেন্টেজ পাঠিয়েছো, আজকে তো আমি ওগুলো নেওয়ার সময়ই পেলাম না। আর নতুন বইয়ে স্যার একটু করেই পাঠিয়েছিলাম একবারে। কখন পাঠিয়েছো? আমি তো করেই পাঠিয়েছিলাম, আপনি ওপেনই করেননি। তা আমি খেয়াল করিনি ভাই, আমি খেয়াল করিনি, নাহলে তখন করা হতো। ঠিক আছে, সময় পেলে ওটা সময় দরকারই ছিল না স্যার, আপনি ক্লিক করেন খালি ব্যাস।